শিবের মন্দিরে পূজিত ত্রিশূল যিনি হাতে তুলেছিলেন তিনি একদিন শিবের অভিশাপেই ধ্বংস হয়ে যাবেন। নাম না করে সুজাতাকে আক্রমণ সৌমিত্রর। পাল্টা আক্রমণ সুজাতারও। তিনি বলেছেন 2020 সালে উনি বাবা সারেশ্বর শিব মন্দিরে শিবের পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়েছিলেন। আগে উনি ধ্বংস হোক, তারপর বাকিরা পরে হবে। উনি বিষ্ণুপুরের মানুষের সঙ্গে এমন অন্যায় করেছেন, শিবের অভিশাপে উনি আগে ধ্বংস হবেন। মানে এক কথায় প্রাক্তন স্বামী স্ত্রী প্রার্থীর মধ্যে বাকযুদ্ধ একেবারে চরমে। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন কাউকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যেন টক্কর কাটায় কাটায়। কেউ যেন কাউকে বাক্যমানে বিদ্ধ করতে এক অংশ পিছপা হচ্ছে না। কিছুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, এবং তিনি সেই একতেশ্বর মন্দিরে পূজিত ত্রিশূল হাতে তুলে সৌমিত্র নামক অসুরকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরেই আজ এসে হাজির হন ওই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা, যেখানে তিনি টোটোয় চড়ে বাবা শিবের মন্দিরে প্রবেশ করে পূজা অর্চনা করেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে সুজাতাকে আক্রমণ করে বলেন, শিবের মন্দিরে যে পূজিত ত্রিশূল হাতে তুলেছিলেন উনি একদিন বাবা শিবের অভিশাপেই ধ্বংস হবেন। আপনাদের শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আমি তো শিবের ভক্ত, তো শিবের ভক্তের প্রচার হচ্ছে গাজনের দিন এবং শিবরাত্রির দিন দর্শন করতে আসি, আশীর্বাদ নিতে আসি। এবার সামনে বড় যুদ্ধ, তো বাবার আশীর্বাদে পার হয়েছি, ভালো থাকি। তো বাবার কাছে আবার নতুন করে আশীর্বাদ নিতে এলাম। একটু সময় প্রণাম করলেন একটা নিশ্চিন্ত একটেশ্বর হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার সবচেয়ে প্রাচীন একটেশ্বর, সারেশ্বর, এরকম করে কিছু বুড়ো শিব বাবার তোলার কিছু কিছু মন্দির আছে অনেক প্রাচীন। সেই মন্দিরে বাবার এই দর্শনটা আমার কাছে বড় প্রিয়। কি চাইলেন ঠাকুরের একটাই বললাম যে বিষ্ণুপুর লোকসভা এখন অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো চলছে সেগুলো যেন দ্রুত শেষ হয়, আর যারা সমস্ত মানুষকে বিষ্ণুপুর লোকসভায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলাম সেই শান্তি যাতে বজায় রাখতে পারি সেটার জন্য। একটেশ্বর মন্দির পূজা করে সুজাতা মণ্ডল বলেছিলেন যে অসুর বধ করা হবে, আপনাকে উল্লেখ করে। আমি মানুষ, কে অসুর আমি ভাবতে চাই না, কে দেবী আমি ভাবতে চাই না। দেবী বলতে মা দুর্গাকে বুঝি, দেবী বলতে মা সরস্বতীকে বুঝি, মা কালীকে বুঝি, দক্ষিণেশ্বরের কালীমাকে বুঝি, আমাদের সব জায়গায় কালীবাড়ির মাদেরকে বুঝি। তাই কে অসুর কে দেবী আমি ভাবতে চাই না। শুধু এইটুকু কথা বলবো, যে ধরনের ভেক আর অভিনয় করছেন, এই ভেক আর অভিনয় আপনাকে রাজনীতিকে জীবনও শেষ করে দেবে, জীবনটাও ভালো থাকবেন না। শ্রমিকতা এবারে নির্বাচনে কি শিব বাবার ভরসা? আমি সবসময় শিব বাবার প্রতি ভরসা রাখি, কারণ আমার কাছে বাবা হচ্ছে শেষ কথা। আমি মানে যখন 8 বছর বয়স, 10 বছর বয়স, তখন থেকে আমি শিবরাত্রি পালন করি। তাই আমার কাছে এটাই শিব বাবা তো ভরসা, ঈশ্বরের প্রতি ভরসা তো শেষ জীবন সব ভরসা। আর একটা কথা বলি আপনাদেরকে, একজন ভক্তা হিসেবে বলছি, এই যে শিবের মন্দিরে পূজিত ত্রিশূল যিনি তুলেছিলেন সেই শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। কারণ একটেশ্বর বাবা শিবের যে পূজিত ত্রিশূল, এটাকে সবাই পুজো করে, এটা ছেলে খেলা নয়। কেউ কখনো কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তেই পারেন, কিন্তু আমাদের বাবাকে ত্রিশূলকে অপমান করা এটা শোভনীয় নয়। কেউ ও মসজিদে গিয়ে নামাজ পড়তেই পারেন, আমি সেটা বাধা দেবো না, কিন্তু আমাদের হিন্দু ধর্মে পূজিত ত্রিশূলকে কেউ হাতে নিয়ে ব্যঙ্গোক্ত করে না, সেটা মেনে নিতে পারিনি, এবং তাই বাবার অভিশাপেই তিনি ধ্বংস হবেন। অপরদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল টেলিফোনে সৌমিত্র খায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেন, 2020 সালে উনি বাবা সারেশ্বর শিব মন্দিরে শিবের পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়েছিলেন। আগে উনি ধ্বংস হোক, তারপর বাকিরা পরে হবে। উনি বিষ্ণুপুরের মানুষের সঙ্গে এমন অন্যায় করেছেন, শিবের অভিশাপে উনি আগে ধ্বংস হবেন। শোনাই কি বলছেন সুজাতা মণ্ডল। দেখুন, 2020 সালের 17ই আগস্ট আপনাকে মনে করতে হবে, এই বাবা সারেশ্বরের মন্দিরে বসেই বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, অপদার্থ, মিথ্যাবাদী, চরিত্রহীন বিজেপির বিদায়ী সাংসদ, তিনি তো নারী সঙ্গ আর ফুর্তি ছাড়া কিছু বোঝেন না। তো তিনি মাথা মুড়িয়ে তার বাবা মাকে পাশে বসিয়ে
তিনি সন্ন্যাস নেবার জন্য যজ্ঞ করেছিলেন এবং ত্রিশূল তুলে নিয়েছিলেন বাবা ষাঁড়েশ্বরের। মনে আছে কিনা আপনাদের জানি না, বেশ। সেই ডেটটা ছিল 17ই আগস্ট 2020। তাহলে উনি ওনার ধ্বংসটা আগে হন, কারণ উনি তো আগেই সব অনেক ভণ্ডামি নোংরামি করেছেন, সন্ন্যাস নেবা বলেছেন, অথচ মহিলা সঙ্গ ছাড়া উনি থাকতে পারেন না নোংরামি ছাড়া। তাহলে উনি এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা ষাঁড়েশ্বর ওনাকে ওনার চরম পাপে চরম সাজাই দেবে, এবং এই আতঙ্কে ওনার ঘুম হচ্ছে না। তাই দেখুন, আমি গেছি বাবার কাছে প্রার্থনা করতে, পুজো করতে এবং মানুষের সাথে মানে কি বলবো শুভেচ্ছা বিনিময় করতে, আশীর্বাদ নিতে, আর উনি দেখুন ওনার মুখের কি ভাষা, উনি আমাকে অভিশাপ দিচ্ছেন। মানে বুঝতে পারছেন চরিত্রের তফাৎটা? তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা উনি বুঝতে পেরে গেছেন যে বাবা ষাঁড়েশ্বর এবার ওনাকে বিষ্ণুপুর লোকসভার মানুষ সে সাথে অন্যায় করার জন্য এবং সবার সাথে অন্যায় করার জন্য ওনাকে এবারে একদম এমন সাজা দেবেন যে উনি ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন, আর উঠতে পারবেন না কোনোদিন। থ্যাংক ইউ, এটা মিলিয়ে নেবেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2020 সালে উনি বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে বসেই বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, অপদার্থ, মিথ্যাবাদী, চরিত্রহীন, তিনি নারী সঙ্গ ছাড়া কিছু বোঝেন না, শিবের পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়েছিলেন আগে উনি ধ্বংস হোক। আমি গেছি বাবার কাছে প্রার্থনা করতে, উনি গিয়ে অভিশাপ দিচ্ছেন। এইভাবেই কিন্তু একের পর এক অভিযোগ তুললেন সুজাতা মণ্ডল। এবার শোনাবো আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাই। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারে যেন খামতি রাখতে চাইছে না যুযুধান দুই পক্ষ। কিছুদিন আগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে পুরাতন শৈব ক্ষেত্র একতেশ্বর মন্দিরে সুজাতা মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এই মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র নামক অসুরকে বধ করার মতন হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ সেই পুরনো শৈব ক্ষেত্রতে পুজো দিতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে তিনি পুজো দেওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ সারেন এবং পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়ে তিনি ওখানে দাঁড়িয়েছিলেন, ভগবান শিব তাকে একদিন ধ্বংস করে দেবেন, রীতিমতন হুঁশিয়ারি দিলেন। অপরদিকে পাল্টা সুজাতা মণ্ডল জানিয়েছেন যে 2020 সালে ষাঁড়েশ্বর শৈব ক্ষেত্রে সৌমিত্র খাঁ একইভাবে হাতে কিন্তু ত্রিশূল তুলেছিলেন, তার আগে ধ্বংসটা ওর হবে। সবাই মিলে দিন যত এগিয়ে আসছে তত কিন্তু প্রচারের অভিনবত্বে বিতর্ক বাড়ছে। এখন দেখার বিষয় এটাই, আগামী 4 জুন এই লোকসভা কেন্দ্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।